লবণ দিতে হবে, কতখানি রসুন দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, কতখানি হলুদ দিতে হবে। আমার শাশুড়ি আম্মা আমারে বুঝাইয়া দিয়েছেন। আমার মনটা বড় হয়ে গেছে, আমার মনটা খুশি হয়ে গেছে। আর স্বামী তখন ডাক দিয়ে বলে, ও বউ, আমার স্ত্রী, আজকে যেহেতু তোমার জবানে আমার আম্মার প্রশংসা শুনেছি, সারা জীবন যেন আমার আম্মার প্রশংসা তোমার মুখে পাই। জোরে বলেন আমিন। ও মুসলমান মা, শ্বশুর আম্মা যারা হয়েছ, চাচি যারা হয়েছ, খালা যারা হয়েছ, বৌমাদের সাথে এরকম ব্যবহার কইরো না। আর বৌমা যারা হয়েছ, তোমাদের কাছে আমার একটা সাবির হুজুরের একটা ওয়াজ। তুমি যদি তোমার শ্বশুরের চাকরানির মতো মনে করো, তুমি যদি তোমার শ্বশুরের কামলা বেডির মতো মনে করো, তুমি যদি তোমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করো, তুমি মনে রাখো মা, তোমার বাড়িতে যদি তোমার ভাই থাকে, ভাইয়ের বউ থাকে, তাহলে সেই বউটাও তোমার আম্মার সাথে খারাপ ব্যবহার করবে। এটা দাঁড়াইল কাজ। এটা কিসের কাজ? এটা দাঁড়াইল কাজ। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো, এটা দাঁড়াইল কাজ, এটা ক্যাশ কামলা। আজকে দিলে আমারে, আগামী কালকে দিব তোমারে। তুমি যেমন হোর হোরির সাথে খারাপ ব্যবহার করেছো, কষ্ট দিয়েছো, মনে আঘাত দিয়েছো, ভাত রীতিমতো দেও নাই, তরকারি রীতিমতো দেও নাই, তুমি মনে রাখো, আজকে একটা কাগজের মধ্যে লিখা রাখো, তোমার ভাইয়ের বউ তোমার আম্মা আব্বারে কষ্ট দিবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে একটা ঘটনা আমি পড়ছিলাম। ও মুসলমান মায়েরা, লক্ষ্য করে শোনো। এক শ্বশুরি আম্মা পূর্বের ঘরের মধ্যে থাকে, আর পশ্চিমের ঘরে স্বামী নিয়া, তার সন্তান নিয়া ঘরের মধ্যে থাকে। একটা ঘর, বড় ঘরটা হলো পূর্বে, আর পশ্চিমে হলো আলাদা ঘর। এই ঘরটার মধ্যে থাকে হরহরি, মাঝখানে প্রায় 10 হাত 15 হাত উঠান। ও মুসলমান, এইভাবে প্রতিদিন 7-8 বছরের বাচ্চাদেরকে দিয়া প্রতিদিন শ্বশুরের বাড়িতে ঘরের মধ্যে খাবার পাঠায় শাশুড়ির জন্য, প্রতিদিন খাবার দিয়ে দেয়। দিন যখন ভালো থাকে, কোনো সমস্যা হয় না। আবার দাদু একদিন বলতেছে, দাদা রে, তোর আম্মা যে বাড়তি দিছে আমার পেটটা পড়ছে না, আর 4টা ভাত আনবি। সন্তানটা আসছে মায়ের কাছে, এসে বলে, মা, দাদু বলছে আর 4টা ভাত দিতা। বাত না, গু খাওয়ালা। নাউজুবিল্লাহ মিন জালিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাত নাই, কগা বাত নাই। আবার এই সন্তানটা দাদুরিকে কইছে, দাদু, আমার আম্মা বলছে বাত বলি নাই, আগে যে কথাটা কইছে এটা বলে নাই, বাত নাই। আচ্ছা ঠিক আছে, সবুর করে হচ্ছে, হাত ধুয়ে লাইছে। বাবা, একদিন নয়, 2 দিন নয়, বেশ কয়েকবার এই সন্তানের সাথে দাদা আর নাতির মধ্যে এরকম সম্পর্ক হয়েছে। এমন সময় একদিন খুব ঝড় তুফান, 10 হাত দূরত্ব উঠান, বাত নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ফিস লাগায়া, আগেকার আমলে যে ফাঙ্গিটা ছিল, মাটির বাসনটা ছিল, ভেঙে গেছে। ছেলেটা চিৎকার করে কান্দে, আল্লাহ, মা, বাসনটা ভেঙে গেছে। চিৎকার যখন সন্তানের শুনলো, দুনিয়ার কেউ শুনে না। মার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। কিরে সন্তান কি করে আওয়াজ করতেছে, কারণটা কি? কোনো দুঃখ পাইছে কিনা, ব্যথা পাইছে কিনা? ঘর থেকে দৌড় দিয়ে বাইর হয়ে দেখে হাঙ্গিটা ভাঙে গেছে, বাটি ভরে রয়েছে আলাদা, তরকারি পড়ছে আলাদা। তাড়াতাড়ি বিজা টান দিয়ে মায়ে কোলে নিয়েছেন, আর বলছে, বাবা কান্দো কেন? কান্দতেছি মা, তুমি যে প্রতিদিন দাদুরে বাদ দাও, ফান্ডিটা ভাঙে গেছে, এই পাখিটার জন্য কান্দতেছি। মা ডাক দিয়ে বলে, বাবা কান্দো না, এই ফান্নি, এই প্লেট একটা না 10টা প্লেট আমার ঘরে আছে, আগামীকাল আরেকটা নতুন প্লেট দিয়ে দিব। বাচ্চাটা তখন 9 বছর বয়স, খুব পাকনা, খুব টেটনা। ডাক দিয়ে বলেন, মা, আমি নতুন পাকনির জন্য কান্দি না, আমি কান্দিছি বাংলা পাকনিটার জন্য। এটা হলো স্মৃতি। প্রতিদিন আমার দাদুর জন্য ভাত নিয়ে যেতাম, দাদুর পেটটা ভরতো না। আমি যখন তোমার কাছে এটা বলতাম, তখন তুমি আমার দাদুরে আর ভাত দিতে না, মূল্যায়ন করতো না। আমি কান্দিছি এই জন্য, যদি এই পাকনিটা থাকতো, আমার দাদু যদি মারা যায়, এটা টেমায় রাখলাম। তুমিও যখন বুড়া হইয়া গেলা, আমিও এই মাটির পাতিলের মধ্যে, মাটির তালের মধ্যে তোমারেও মাপিয়া মাপিয়া ভাত দিতাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান মায়েরা, এই শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করিও না, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করিও না। আজকে শীতের রাত,
তুমি সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিয়া ঘুমাইলা, তোমার শাশুড়ি খবর নিছো না। মা, তুমি রাত্রেবেলা ওয়াজ শুনে গে তোমার শাশুড়িরে যদি তুমি করে থাকো, শ্বশুরের সাথে শাশুড়ির সাথে পায়ে ধরে ক্ষমা চাইও। তুমি মক্কা মদিনায় যদি যাও আর তোমার হরি তোমার বাবা মা তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম এই ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার স্বামীকে খুশি করতে হবে, শ্বশুর শাশুড়িকে খুশি করতে হবে, মা বাবারেও খুশি করতে হবে। শ্বশুর শাশুড়ি আর তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মুসলমান মা বোনেরা, লক্ষ্য করে শুনো মা, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত উমরের জামানায় এক আল্লাহর বান্দী মা ছিল আল্লাহর প্রতি অসন্তুষ্ট, নবীর প্রতি অসন্তুষ্ট, সাহাবায়ে কেরামের প্রতি অসন্তুষ্ট। আর এই মায়ের মেয়েটা খুব আল্লাহওয়ালা। ফজরের নামাজের আগে মা ডাক দিছে, এই মেয়ে উঠ, ঘুম থেকে উঠ। একবার দুইবার তিনবার বেশ কয়েকবার ডাক দিছে। মেয়েটা ডাক দিয়ে বলে, মা কেন বারবার আমার কানের মধ্যে আওয়াজ করতেছো? তাড়াতাড়ি উঠ, ছাগলটা দহন করতে হবে, ছাগলটা কিরাইতে হবে। ছাগল কিরাইতে হবে, কয়টা বাজে? কয়টা বাজে? এখনো সময় হয়েছে না, আরো পরে। কয় তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, ঘুম থেকে তাড়াতাড়ি উঠ। আবার বললেন, কেন? ও মা, আমার মেয়ে শোন, এই বাচ্চার জামানায় দুধের মধ্যে পানি মিশানো খুব সমস্যা, রাত্রে বেলা এই কাজটা করতে হবে, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠে যা, দুধের মধ্যে পানি মিশাইতে হবে। ঘুম থেকে জাগ্রত হলেন, এবার তিনি ওযু করলেন আর সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর মাকে কানে কানে বললেন, মা তুমি সকাল হওয়ার আগেই দুধের মধ্যে পানি মিশাইতে চাও উমরের বয়ে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তুমি কি তারে ভয় করো না? সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? মা আল্লাহরে ভয় করে না, ফেরেশতারও ভয় করে না, পরকালরে ভয় করে না, কিন্তু মেয়েটা আল্লাহরে ভয় করতেছে। বলতেছে যে উমরের ভয়ে তুমি রাত্রে বেলায় দুধের মধ্যে পানি মিশ্রিত করতে চাও, উমরের ভয়ে, কিন্তু আমার আল্লাহ যে দেখতেছেন, আল্লাহর ফেরেশতারা যে দেখতেছেন, সেটা তুমি জানো না, সেটার ভয় তোমার কলিজার ভিতরে নাই। আল্লাহর বান্দী তখন সাথে সাথে তওবা করলো, তাওবাতুন নাসুহা। আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহর বান্দী, দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছি আমি আল্লাহ, সুতরাং যে গুনাহটা করছো এই গুনাহ থেকে মাফ চাও, জীবনের জন্য তওবা করো, আর এরকম গুনাহ করবে না। আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মুসলমান মা বোনেরা, আল্লাহর নবী আরো বলেন, একজন মহিলা নবীজির শালী নবীজির দরবারে আসলেন, একটু কাপড় চোপড় এলোমেলো। নবীজি চোখটা নিম্নগামী করলেন আর বললেন, এই কাপড়গুলো ঠিক করো, পর্দা করে আমার কাছে আসো। তিনি বললেন, আপনি আমার দুলাভাই, আপনার শালী আমি, অসুবিধা কি? আর অসুবিধা নাই। অসুবিধা নাই মানে? নবীজি চক্ষুটা গরম করে দিলেন আর বললেন, আমার এখান থেকে বের হয়ে যাও। তিনি চক্ষুগুলো নিম্নগামী করে রাখলেন। আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা, আইয়ামে জাহিলিয়ার যুগের মেয়েদের মতো যেইভাবে খুশি এইভাবে চলাফেরা করিও না, গৃহে অবস্থান করো। আর যদি গৃহ থেকে বের হতে হয় তাহলে সাজসজ্জা করে দেখায় দেখা বের হইও না। পর্দা করো, পর্দা করো, বুরকা পরো, বুরকার উপরে আবার আলাদা কাপড় দাও। রাস্তাঘাটে চলাফেরা করো যেন মানুষ তোমাকে দেখলে মনে হয় এটা বুড়া মহিলা। তাকায় না, বুড়া মহিলা মনে যাইতেছে। আচ্ছা, বুড়া মহিলার দিকে কি তাকায় মানুষ? পুরুষ তাকায় না। আর বুড়া পুরুষের দিকে মহিলারা তাকায় না, ঠিক না বেটি? ইয়াং বয়সের যারা চকচক করে কাপড় চোপড়, চকচক করে জামা কাপড়, চকচক করে বুরকা, চকচক করে তার চেহারা, সাজসজ্জা, আরে যা কিছু আছে, পাউডার ক্রিম সবকিছু লাগাইছে, মানুষ না চাইলেও তার দিকে তাকায়, ঠিক না বেটে? আরো জোরে বলেন, ঠিক না বেটে? ও মুসলমান মা বোনেরা, এইরকম ভাবে চলাফেরা কইরো না।
যদি চলাফেরা করো মা, তাহলে তোমার সমস্যা হবে দুনিয়াতে, সমস্যা হবে আখেরাতে। তুমি হলে ফ্যামিলির একটা এমডি, পরিচালক, এই ফ্যামিলির দায়িত্বশীল তুমি, এই ফ্যামিলির সন্তানদেরকে লালন পালন করো। তোমার অনেক অধিকার আছে মা, তোমার অনেক সম্মান সুনাম সুখ্যাতি আছে মা। তোমার এই পেটটা আল্লাহ তাআলা দান করছেন, তুমি জানো নি তোমারে কত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন। ও মা, বিরামপুরের বাজারে যদি কলা সোলায়া বাজারে বিক্রি করেন, কলা নিবনি? এটা আমার কলা নিত না, নিবনি বাবা? কলা নিত না। নারকেল সোলায়া ভিতরে যে সাদা অংশটা আছে, এটা যদি বাজারে নেন, এইটাও কম নিবে, কারণ ময়লা আবর্জনা মনে করবে, ঠিক না বেঠিক? ও মুসলমান, কমলা সোলায়া এইভাবে টুকরা টুকরা করে যদি বিরামপুর বাজারে কেউ বিক্রি করে, কেউ কি কমলা নিবে? নিবে না। আমার মা বোনেরা, তোমরা যদি কলার ভিতরে কলার উপরের অংশটা সরায়া দাও, অর্থাৎ পর্দা সরায়া দাও, বোরকা সরায়া দাও, মা নারকেলের উপরের অংশটা যদি সরায়া দাও, তোমার উপর থেকে যদি পর্দা সরায়া দাও, হিজাবটা সরায়া দাও, আলাদা একটা কাপড় গিলাপ ব্যবহার করো, চাদর ব্যবহার করো, এইটা সরায়া দাও, তাহলে কলার যেমন মূল্য থাকবে না, নারকেলের যেমন মূল্য থাকবে না, আপেল কমলার যেমন মূল্য থাকবে না মা, তোমারও সমাজে মূল্য থাকবে না, ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মায়েরা, মায়ের জাত, মায়ের জাত, আমার মায়েরা, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, ওলিদের মা, আমরার মতো আলেম ওলামার মা, ঠিক না বেঠিক? হাফেজে কোরআনদের মা, তাফসীর যারা করেন, মুফাসসিরদের মা, মুহাদ্দিসদের মা। এই জন্য মা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, আজকের আলোচনা থেকে আমি যা শিখলাম, আল্লাহ জীবনে আর বেহায়া ভাবে চলবো না, বেপরদা ভাবে চলবো না, যেভাবেই খুশি এইভাবে চলাফেরা করবো না, যেভাবে খুশি এইভাবে কথাবার্তা বলবো না, শালীনতার সহিত কথা বলবো, অন্য মানুষের সাথে, অন্য পুরুষের সাথে কথা বললে কর্কশ ভাষায় ব্যবহার করব, আর স্বামীর সাথে যখন কথা বলবো মোলায়েম ভাষায় ভালোবাসার সহিত কথা বলবো, আমার শ্বশুর শাশুড়ির সাথে যখন কথা বলবো কর্কশ ভাষা ব্যবহার করবো না।